নদীতে পানি নেই, শুকায় গেছে। সবাই গিয়ে কয় আল্লাহর বান্দা একজন কঠিন ব্যক্তি, আল্লাহর খুব প্রিয়, গিয়ে কয় নদীর মধ্যে পানি নেই, অনেক বছর কি করার? একটা চিঠি লেখছে। চিঠি লেখা কি লেখছে তিনি জানেন আর আল্লাহ জানেন। যাও এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। এই নওগাঁ মহাদেবপুরের মুসলমান আমরা বোকা, একটু খেয়াল করে শুনেন, ভুল হলে ধরায় দিন। চিঠিটা নদীর মধ্যে ছেড়ে দিও। ঠিকই ছেড়ে দিছে। দীর্ঘ বছর যেই নদীতে পানি নাই, চিঠিটা ফেলা মাত্র পানির জোয়ার শুরু। কি বলছেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু একদল তো টেনশনে পড়ে গেল, এটা কি আমগো নবীর ঘটনা? না না, কোনো নবীর দ্বারা হয় নাই, নবী ছাড়া ভিন্ন একজন খাঁটি আল্লাহর বান্দার দ্বারা। কয়টা কি শর্ম নাই? যদি কয় হ্যাঁ, কয় তা দলিল ছাড়া কাফের। যদি কয় তাবলিগের কোনো মুরব্বী কয় কাফের। এবার খুঁজতে খুঁজতে কয় না, শর্ম নাইও না। এই ঘটনা কে ঘটাইলো? তাবলিগেও না, ইমাম আবু হানিফা না, ইমাম বুখারী না, ইমাম মুসলিম না, কে ঘটাইলো? খুঁজতে 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 গিয়া হঠাৎ নাম পাইয়া হাদিসে দেখে এই ঘটনা যিনি ঘটাইছেন, এই ঘটানেওয়ালা বান্দা রসুলের সাহাবী হযরত ওমর। এবার কাফেরের যারা ঠিকাদার, এরা জিহ্বায় কামড় দিছে, ওমর। কিন্তু ওমরের ব্যাপারেও তো অনেকের অ্যালার্জি অন্তরে ঢুকানো। 20 রাকাত পড়ো না কেন? তারাবি 8 রাকাত কেন? কয় ঘুমের ঘরে ওমরের সাথে একটু ঝগড়া লাগছে, এই জন্য 20 রাকাত পড়ি না। কয় কারে মানো? কয় মুহাম্মদের মানি, কোন সাহাবী মানি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি যারা সাহাবাদেরকে মানবে না, ইশারা ইঙ্গিতে বিরুদ্ধে লেখবে আর বলবে। 3 বার কসম করে বললাম তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। তুমি 8 রাকাত কেন? দরকার নেই 8 রাকাতের। তুমি পড়ার মতো যদি নামাজি পড়ো, 2 রাকাত তারাবি পড়লো, জান্নাত রেডি। কিন্তু তুমি বাপসাপ যেভাবে দেখাও, 8 রাকাত কেন? 48 রাকাত পড়লেও উপায় নাই, কোনো উপায় নাই। যেই বাপ লইয়া চলো, সালাম দেয় না, দিলেও নেয় না। কি বিষয়? কয় 20 রাকাত আমি। এই অহংকার কেন রে মুমিন? এর যুবক, 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, অন্য টুপির বিরুদ্ধে বলি নাই। তুমি কেন আমার টুপি নিয়ে মাথা ব্যথা? আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন আমি আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। তুমি কওমি নিয়ে কেন বুকে ব্যথা? আমি বুকে হাত বাঁধি না, নাভির নিচে বাঁধি, তুমি বুকে বাঁধো। কোনোদিন গালি দিলাম না, হিংসা করলাম না। তুমি আমার নাভির নিচের হাত নিয়ে কেন টানো? এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো। আমি আলহামদুর পরে আস্তে আমিন বলি, আপনি জোরে আমিন বলেন। কোনদিন হিংসা করি না, গালি দেই না। আপনি আস্তে আমিনের উপরে রাগ কেন? আমি পীর মুরিদের লাইনের সন্তান, আমি পীর মাশায়েখ মানি, শুধু মানি না, আমি চ্যালেঞ্জ করে বলি, সারা দেশে যারা বলে আমি ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা ভণ্ড। তাদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। স্পষ্ট করে গেলাম, সারা বাংলাদেশে নাকের আগায় দম থাকা পর্যন্ত সত্য কথা বলে যাব। যারা ওলি মানে না, তারা বুখারী শরীফ মানে না। যারা আউলিয়া মানে না, তারা কোরআন মানে না। অতএব সাবধান, আমি ওলিয়া উলিয়ার পক্ষে থাইকাও তো যারা পীর মুরিদির লাইনে নাই, তাদের হিংসা করলাম না। তুমি কেন বিরুদ্ধে বলো?